হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কীর্তিকাস কিচেন ডায়েরি। সাধারণ আলুর দম তো আমরা সকলেই খেয়ে থাকি, তবে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম অন্য ধরনের একটি আলুর দমের রেসিপি। সেটা হলো পুর ভরা আলুর দম বা স্টাফড পোট্যাটো। আর এই রেসিপিটা লুচি, রাধাবল্লভী পোলাও, ফ্রাইড রাইস, এমনকি প্লেন রাইসের সাথেও দারুণ ভালো লাগে। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই দুর্দান্ত স্বাদের স্টাফড আলুর দমের রেসিপিটি। তো স্টাফড আলুর দম বানানোর জন্য এখানে আমি 7টা বড় সাইজের আলু নিয়ে সেটার খোসাটা ভালো মতো ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর সেটাকে হাফ করে কেটে আলুর ভেতরের অংশটাকে একটা পিলার বা চামচের সাহায্যে স্কুপ আউট করে নিতে হবে। আর এই কাজটা করার সময় একটু খেয়াল রাখবেন যাতে আলুটা বেশি পাতলা না হয়ে যায় আর আলুটা ভেঙে না যায়। এবার আলুগুলোকে ভাজার জন্য কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে সেটাকে ভালো মতো গরম করে ওর মধ্যে এক এক করে আলুগুলোকে ছেড়ে দেব। সাথে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। এবারে আলুগুলোকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে ভালো মতো আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নেব। তারপর আলুগুলোকে ভেজে নেওয়া হয়ে গেলে এগুলোকে আমি তেল থেকে তুলে একটা পাত্রে রেখে দেব। এবার ওই সেম তেলেই এক্সট্রা তেলটা সরিয়ে রেখে দিয়ে দেব এক মুঠো পরিমাণে আধ ভাঙা করে নেওয়া কাজু। তারপর কাজুগুলোকে হালকা করে একটু ভেজে নিয়ে এটাকে সরিয়ে একটা পাত্রে রেখে দেব। তারপর ওই তেলেই কিছুটা পরিমাণে চিনেবাদাম দিয়ে সেটাকেও ভালো মতো ভেজে তুলে নেব। চিনেবাদামগুলোকে ভেজে তুলে নেওয়ার পর এবার ফোড়নে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর 1/4 চা চামচ পরিমাণে কালো জিরে। তারপর ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আলুর থেকে যে অংশগুলো স্কুপ আউট করে বের করে নিয়েছিলাম সেগুলোকে এর মধ্যে দিয়ে দেব। সাথে দিয়ে দেব স্বাদমতো নুন আর দিয়ে দেব 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। এবার সমস্ত কিছুকে একটু ভালো করে মিশিয়ে নেব। তারপর ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট একটু কুক হতে দেব। 4 থেকে 5 মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে আগে থেকে পেস্ট করে নেওয়া আদা, কাঁচা লঙ্কা, টমেটো, কাজু বাদাম, কিশমিশ, চিনেবাদাম, পোস্ত আর চারমগজের পেস্ট। বেসিক্যালি এই মশলার পেস্টটা দিয়েই আমি গ্রেভিটাকে বানাবো, তো সেটার মধ্যে থেকেই আমি 2 টেবিল চামচ পরিমাণে এই স্টাফিংটার মধ্যে দিয়ে দিলাম। তো মশলাটা দিয়ে আমি আলুটাকে খুব ভালো মতো একটু ভাজা ভাজা করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে জল। তারপর আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আরও 4 থেকে 5 মিনিট একটু কুক হতে দেব। 4 থেকে 5 মিনিট পর ঢাকা খুলে দেখুন আলুটা আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব 150 গ্রাম পরিমাণে গ্রেট করে নেওয়া পনির আর আগে থেকে ভেজে তুলে রাখা সমস্ত কাজু, কিশমিশ আর চিনেবাদামগুলোকে। তারপর আবারও সমস্ত কিছুকে একটু ভালো করে মিশিয়ে নেব। এবার সবশেষে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেব সামান্য একটু চিনি, দেব হাফ চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে ঘি। এবার আবার সব কিছুকে একটু ভালো করে মিক্স করে লো টু মিডিয়াম ফ্লেমে কুক করে নিলে স্টাফড আলুর দমের জন্য স্টাফিংটা আমাদের একদম তৈরি হয়ে যাবে। এবার ফ্লেমটাকে বন্ধ করে এটাকে একটা পাত্রে নামিয়ে পুরোপুরিভাবে ঠান্ডা হতে দেব। তারপর পুরটা পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর যে আলুগুলো ভেজে তুলে রেখেছিলাম সেগুলোর মধ্যে ভরে নেব। এই একইভাবে আমি সবগুলো আলুর মধ্যেই পুর ভরে নেব। দেখুন এখানে আমার সবগুলো আলুতেই কিন্তু পুর ভরে নেওয়া হয়ে গিয়েছে। এবার গ্রেভিটা বানানোর জন্য কড়াইতে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে তেল। তেল ভালো মতো গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 3-4টের মতো থেতো করে নেওয়া ছোট এলাচ আর এক টুকরো দারচিনি আর দিয়ে দেব 1/4 চা চামচ পরিমাণে গোটা জিরে। এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। তারপর দিয়ে দেব আগে থেকে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা, মানে টমেটো, আদা, কাঁচা লঙ্কা, পোস্ত, কাজু, কিশমিশ, চিনেবাদাম আর চারমগজের পেস্টটা, যেটা আর কি আমি স্টাফিংয়ে দিয়েছিলাম।
এবার মশলাটাকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে মিনিট 5-6 সময় ধরে খুব ভালো মতো একটু কষিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে ফ্যাটানো টক দই। এবার টক দইটাকেও আমি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবারে গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো, দেবো 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে পুরো মশলাটাকে খুব ভালো মতো একটু সময় নিয়ে কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেওয়ার পর এবারে দিয়ে দেব গ্রেভির জন্য পরিমাণ মতো জল। এবারে গ্রেভিটাকে খুব ভালো মতো ফুটতে দেব। তারপর গ্রেভিটা ভালো মতো ফুটে গেলে যে স্টাফিংটা বানিয়েছিলাম তার মধ্যে থেকে কিছুটা বেঁচে গিয়েছিল সেটা এর মধ্যে দিয়ে দেব। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেব সামান্য একটু চিনি, দেব হাফ চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে ঘি। এবারে আবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে গ্রেভিটাকে একটু ফুটতে দেব। তারপর গ্রেভি ভালো মতো ফুটে গেলে সবশেষে দিয়ে দেব আগে থেকে ড্রাই রোস্ট করে হাতে ঘষে নেওয়া কসুরি মেথি। এবারে পুর ভরে রাখা আলুগুলোকে গ্রেভির মধ্যে এক এক করে ছেড়ে দেব। তারপর ভালো মতো এটাকে কিছুক্ষণ ফুটতে দেব। গ্রেভিটা ভালো মতো ফুটে গেলে এবারে ফ্লেমটাকে বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে 2-3 মিনিট একটু স্ট্যান্ডিং টাইমে রাখলেই আমাদের পুর ভরা আলুর দম বা স্টাফড আলুর দম একদম তৈরি হয়ে যাবে সার্ভ করার জন্য। আমার আজকের এই স্টাফড আলুর দমের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করছি সকলেরই খুব ভালো লাগবে। আর রেসিপিটা কি ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও অবশ্যই প্রেস করে দেবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।